হ্যালো এভরিওয়ান, অনিসার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে তোমাদের জন্য যে জুয়েলারি ডিজাইনটা আমি নিয়ে এসেছি সেটা আমার জন্য খুব স্পেশাল, কারণ সেটা আমার সবচেয়ে পছন্দের জুয়েলারি ডিজাইন। ময়ূরের পালক আর মোল্ডেড ক্লে দিয়ে আমি কত সহজে এই সুন্দর জুয়েলারি সেটটা বানিয়েছি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকের জুয়েলারি মেকিংয়ে তোমাদেরকে আমি জুয়েলারিটা বানানোর পুরো টিউটোরিয়ালটাই দেখাবো এবং পুরো জুয়েলারি সেটটাই আমি কিন্তু এখানে বানিয়েছি। তাহলে চলো কিভাবে কত সহজ পদ্ধতিতে আমি এই সুন্দর জুয়েলারিটা বানিয়েছি সেই ভিডিওটা আজকে দেখে নিই। তোমরা সবাই জানো আমি জুয়েলারি সাধারণত মোল্ডেড ক্লে দিয়েই বানাই, আর এই জুয়েলারিটাও আমি মোল্ডেড ক্লেই ব্যবহার করেছি। সবার আগে আমি যেটা করেছি, আমি একটা ময়ূরের যে পেখম হয় সেই পেখমে উপরের দিকটা নিয়ে নিয়েছি, আর তারপরে মোল্ডেড ক্লে দুটো কম্পোনেন্টসকে খুব ভালোভাবে মিশিয়েছি। আর সেটা থেকে একটা ডো নিয়ে সেটাকে প্রথমে একটা প্লাস্টিকের উপরে রেখে তার উপরে আরেকটা প্লাস্টিক চাপা দিয়ে বেলনা দিয়ে বেলে নিয়েছি। প্লাস্টিকগুলো আমার দেওয়ার কারণ যাতে আমার ডোটা আমার এই টেক্সটাতে না লেগে যায়। তারপরে কাটার দিয়ে ছোট ছোট করে আমি ফার্স্টে বেসটা কেটেছি, আর তারপরে কানের দুল এবং আংটির জন্য আমি এখান থেকে কিন্তু ক্লে কেটে নিয়েছি। তারপরে পেখমের যে ওপরের অংশটা সেটা আমি দেখো হাতে করে সুন্দর করে গোছ করে নিয়ে ঠিক এর ওপরে আমি মাপ করে লাগিয়ে নিচ্ছি। তোমরা ঠিক যতটা মাপ করলে তোমাদের পছন্দ হবে কিন্তু তোমরা সেই অনুযায়ী লাগাতে পারো। আর এটা লাগানো খুবই সহজ, ক্লেটা যেহেতু ভিজে আছে তাই কিন্তু আমি ময়ূরের পালকটা এমনিই বসিয়ে দিয়েছি। তোমাদের যদি মনে হয় যে ক্লেটা একটু ড্রাই হয়ে যাচ্ছে তাহলে কিন্তু গ্লু বা আঠা ব্যবহার করেও ময়ূরের পালকটা লাগাতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দরভাবে ময়ূরের পালকটা ক্লের সাথে আটকে যাবে। তারপরে আর কি ছোট ছোট দুটো লম্বা দড়ির মতো ক্লে করে নিয়ে সেগুলোকে আমি ময়ূরের পালকের ঠিক ওপরের দিকটায় আঠা দিয়ে দেখো লাগিয়ে দিচ্ছি। আমার এখানে ক্লেগুলো একটু হালকা ড্রাই হয়ে গেছে, সেই কারণে কিন্তু আমি আঠা ব্যবহার করেছি। তোমরা চাইলে এমনিও লাগাতে পারো বা আঠা দিয়েও লাগাতে পারো। যদি চাও যে খুব ভালোভাবে ময়ূরের পালকটার সাথে ক্লেটা আটকে যাক তাহলে কিন্তু আঠা ব্যবহার করতে পারো। এরপরে একটুখানি ডেকোরেট করব, আর ব্যাস আমাদের ময়ূরের পালকের জুয়েলারি তৈরি। এর সাথে সাথেই কিন্তু আমি কানের দুল আর আংটিটাকেও ঠিক এইভাবেই বানিয়ে নিয়েছি। দেখো এখানে আমার ক্লেটা একদম তৈরি হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে, আর বেসটাও খুব সুন্দরভাবে এই পালকটাকে আটকে নিয়েছে। এই দেখো আমার দুটো কানের দুল, আর এই হলো আংটিটা। আংটিটা ভীষণ সুন্দর লাগছে, তোমরা যদি বানাও তোমরাও দেখবে মানে নিজেরই পরে নিতে ইচ্ছা করবে, এত সুন্দর হয়েছে আংটিটা। যাই হোক, এবারে কি করব, এবারে আমি দেখো ময়ূরের পালকের যে এক্সট্রা যে অংশটা বেরিয়ে আছে সেটাকে আমি কিন্তু কাঁচি দিয়ে কাট করে দেব। আর কীভাবে কাটবো, একদম আমার বেসের সাথে মাপ করে কিন্তু কাটবো। ওটা যদি বেরিয়ে থাকে তাহলে যখন চোকারটা পড়বে না তখন গলাতে লাগবে, কিন্তু সেটা যাতে না লাগে সেই কারণে ওটাকে কাঁচি দিয়ে আমি সুন্দরভাবে সমান করে কাটবো। আর তারপরে ওর উপর আমি একটু হালকা গ্লু লাগিয়ে দেবো যাতে আমার গায়েতে ঘষা না লাগে। গ্লুয়ের পার্টটা এখানে মিস হয়ে গেছে, কিন্তু ওটা আমি লাগিয়েছিলাম। হালকা গ্লু লাগিয়ে নিলে জায়গাটা কভার হয়ে যাবে আর গলাতে খুঁচাও লাগবে না। তারপরে আর কি নিজের মনের মতো করে রং, আমি কিন্তু স্বস্তিক চিহ্নটা লাল রঙেরই করেছি। তোমাদের এই জুয়েলারিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুরো জুয়েলারি সেটটা তোমরা যদি বানাতে পারো অবশ্যই বানিও, কিন্তু একটু অন্যরকম করো। যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর এই ধরনের নতুন নতুন ডিজাইনের জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। এছাড়াও তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারো, এবং তোমরা কী ধরনের জুয়েলারি বানানো দেখতে চাও তাও কিন্তু জানাতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ। আর সবাইকে শুভ অক্ষয় তৃতীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম।